আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমার এই ভিডিওতে আপনাদের স্বাগতম। দর্শক, গণঅভ্যুত্থানের পর যে রূপ নেয় গণভবনের অন্দরমহল। ভবনের নিচতলায় হল করে ঢোকার আগে চোখে পড়ে মেকআপের ছোট একটি ব্রাশ মেঝেতে পড়ে আছে। হলরুমের বড় টেবিল, চেয়ার প্রায় সবই ভাঙ্গা। লোকজন যেসব জিনিসগুলো সঙ্গে নিতে পারেনি সেগুলো ভেঙে রেখে গেছে। তার ফলে ভবনের বিভিন্ন কক্ষের মেঝেতে পড়ে রয়েছে বড় বড় কাগজের টুকরা। পা ফেলতে গেলে মনে হয় জুতা বের করে এখনই পায়ে ঢুকে যাবে। এসব কাচের টুকরা, বিভিন্ন কক্ষ, এমনকি সিঁড়িতে কাগজের স্তূপ ঘূর্ণিঝড়ের তাণ্ডবের পরের পরিস্থিতিকে যেন মনে করিয়ে দেয়। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা ১.৫ দশকের অবস্থা গণভবনে মতো ২ জঙ্গি চিত্র দেখা যায়। তীব্র গণবিক্ষোভের মুখে শেখ হাসিনা গত বছরের ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর গণভবনে ঢুকে জনতার স্রোত। বিপুল সংখ্যক মানুষ বিশাল আয়তনে গণভবনে ইচ্ছামতো ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটায়। ভাঙচুরে অনেকটা ধ্বংসস্তূপে পরিণত হয় প্রধানমন্ত্রীর বাসভবন। সেই সঙ্গে চলে লুটপাট। সেদিন লোকজন গুরুত্বপূর্ণ নথি থেকে শুরু করে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যবহৃত শাড়ি, তেজসপত্র, পুকুরের মাছ, রান্না করা খাবার সবই লুট করে নিয়ে যায়। এই গণভবনে জুলাই স্মৃতি জাদুঘর করেছে অন্তর্বর্তী সরকার। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের ১ বছর পূর্তির দিন গত ৫ আগস্ট গণভবনের জাদুঘর তৈরির কাজের অগ্রগতি পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। জাদুঘরটি এখনো সাধারণ মানুষের উন্মুক্ত করা হয়নি। জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ গণভবনের দায়িত্ব নিয়ে জাদুঘর তৈরির কাজ এগিয়ে নেওয়ার সেখানে সাধারণ মানুষের প্রবেশের সুযোগও কয়েক মাস ছিল না। এর মধ্যে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকের অনুমতি নিয়ে গত ২ জুন গণভবনে ঢোকার সুযোগ পাওয়া যায়। সর্বশেষ দেখা সেই চিত্র এখানে তুলে ধরা হয়েছে। গণভবনে তখন বিদ্যুৎ ছিল না, সেখানকার সুইচ বোর্ড এখন পর্যন্ত উপরে ফেলা হয়েছিল। ভবনের অনেকগুলো কক্ষে ছিল ঘুটঘুটে অন্ধকার। বড় করে গণভবন লেখাটি বোর্ডটিও কেউ একজন সঙ্গে করে নিয়ে গেছেন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।